এই যে লাউটা মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক কচিয়া ছিল। আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস থেকে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যেহেতু দেখতেছেন অবশ্যই দয়া করে একটি লাইক করবেন এবং আপনার সুন্দর একটি মতামত কমেন্ট করবেন। জানেন তো আপনার একটি লাইকে আমার ভিডিওটা হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে। যেই হোক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনাদের প্রবাসী বোন। তো আজকের দিনটা কী দিয়ে শুরু করব জানি না। প্রবাসী মেয়ের আসলে কোনো কিছু দিয়ে শুরু করার মতো না। আমরা যদি শুরু করি কোনো কিছু শেষ হয় না। যেই হোক, কালকে রাতে ম্যাডামে অনেকগুলো সবজি আনছিল। আর এই সবজিগুলো ম্যাডাম সবসময় তার পরিচিত দোকান থেকেই আনে। আমার ম্যাডাম আবার একমতে অনেক ভালো। সে যে জিনিসের বিশ্বস্ত পাইছে সেই জিনিসে কখনই ছাড়ে না। এদিকে ওনারা আগে সবজি গিয়ে আমার ম্যাডামের হাজব্যান্ডে গিয়ে আনতো, কিন্তু এখন তারা নিজেই দিয়ে যায়। মানে অনেক দিন ধরে হয়েছে, পরিচিত হয়েছে এর জন্য। আর এইদিকে সবজিগুলো ঘরে নিয়ে আসলাম, আনার পরে জাস্ট আমার টমেটোর লুকগুলো দেখেন। মশালা দেখতে কেমন লাগছে, মনে হচ্ছে না এগুলো একদম দেশি টমেটো। আসলে এগুলো দেশি টমেটোই। এই টমেটোগুলো মানে খেতে যে এতটা স্বাদ আর এতটা টক, মাশাআল্লাহ অসাধারণ। আমি বলবো না যেগুলো হাইব্রিড, আমি জানি না এগুলো হাইব্রিড কিনা, বাট এগুলো আমি মনে হয় দেশি টমেটোই। আর এদিকে আমার ম্যাডামের বাচ্চা আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে টমেটো খাচ্ছে, দেখতেন তো। আসলে এমন প্রবাসী ভাইয়েরা এবং প্রবাসী বোনেরা তাদের সন্তানদেরকে পাশে রাখে, দেশে একটা জিনিস বানাইতো, তাদেরকে খেতে দিত। এরকম দিন তো আর আসবে না আমাদের কপালে। যাই হোক, সবজিগুলো আমি দেখে নিতেছিলাম। এখানে আরও 2টা লাউ আনছে ম্যাডাম। এই লাউগুলো আসলে অনেকটাই সুন্দর ছিল এবং কচি ছিল। আমি ভাবতেছিলাম কালকে লাউ দিয়ে মাংস রান্না করব। আর হতেছে যে ক্যাপসিকাম আনছে, আসলে অনেকগুলো সবজি আনছে। এতগুলো সবজি আসলে মাস শেষে আমাদের বাসায় আসে। তারপরে সবজি শেষ হয়ে গেলে মাঝে মাঝে আমি নিজেও গিয়ে দোকান থেকে আনি। দোকান বেশি দূরে না, এখানে ছোটোখাটো একটা সামনে একটা মল আছে, সেখানে অনেক সবজি পাওয়া যায়। তারপরও ম্যাডামে অনেকগুলো সবজি একসাথে আনছে। তো এখানে পেঁয়াজ পাতা, ধনে পাতা, কেড়ে পাতা, আরও বিভিন্ন ধরনের শাক সবজি অনেক আনছে মাশাআল্লাহ। আসলে আমার ম্যাডামের ইন্ডিয়ান তো, তাই উনি আসলে সবসময় সবজি পছন্দ করে। আর আরবি মানুষ তারা তো সবজি পছন্দ করে না, তারা শুধু শিখছে কাঁচা খাওয়াই। তো এদিকে পালং শাক আর বিভিন্ন শাক দেখতেছি। ভাত আমার প্রায় হয়ে গেছে গে। আমি কালকে দুপুরে বলছিলাম যে মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করবো, তো এদিকে ভাত আমার হয়ে গেছে গে। আর এদিকে আমি মাংসটাকে কষাতেছিলাম। মাংস থেকে এটা কষানোটা দেখতেছেন তো, একদম লাল লাল হয়ে গেছে গে, তেলগুলো একবারে উপরে উঠে গেছে। মূলত আমি সবসময় মাংস এভাবেই কষাই, জানি না কীভাবে কষান। তো আমি সবসময় এভাবেই কষাই, যতক্ষণ না পর্যন্ত আমার মাংসটা থেকে একবারে তেল না উঠছে ততক্ষণ তো আমি এটাতে ঝোল দিই না। আর এই কড়াইতে দেখতেছেন, এই কড়াইতে বসিয়ে দিলাম ম্যাডামের জন্য তরকারি। আসলে ওইটা হচ্ছে বাচ্চাদের জন্য আর এটা হচ্ছে আমার ম্যাডামের জন্য। আমার ম্যাডামে একটু মরিচ খায়, এই জন্য ওনার জন্য প্রত্যেক দিন এরকম আলাদা তরকারি রান্না করতে হয়। তো পেঁয়াজ আর টমেটো আমি ভুনে নিতেছি। আর এইটা আমি মূলত রান্না সাজনা দিয়ে। আর আমি বলছিলাম না, আমার লাউটা দেখতেই অনেক কচি মনে হইতেছে। এই দেখেন, আমি লাউটা অনেক গোল গোল করে এবং সুন্দর করে কেটে নিয়েছি। এই গোল গোল লাউটা এখন চলে যাবে মাংসতে। আচ্ছা, আপনারা কে কে মাংস দিয়ে লাউ পছন্দ করেন? আমার বাড়িতে লাউ দিয়ে মাংস দিয়ে অনেক পছন্দ করে। আমি পছন্দ করি না, কারণ হইতেছে যে এই তরকারিতে তারা মরিচ খায় না, এর জন্য আমার কাছে বেশি একটা ভালো লাগে না। তো তারা বাচ্চারা আসলে অনেকটাই পছন্দ করে সবজি টবজি। আর আমার ম্যাডাম তো অনেক পছন্দ করে। আর এদিকে আমি লাউটা ভালো করে নেড়ে নিতেছি। নাড়ে নিয়ে একটুখানি ঝোল দিয়ে দিব, ঝোল দিয়ে আমি এটাকে ঢেকে দিব, যেহেতু তরকারিটা আমি কষাইতেছি। আর আগে তো মানুষ লাউ রাঁধতো, লাউর মধ্যে কোনো ঝোলই দিত না। যাই হোক, এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাতটা মনে নিচেতে পুড়েই গেছে, আমি দেখতেছিলাম গন্ধ বাড়তেছিল। আসলে আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও বানাই, দেখছেন? অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন প্রিয় ভাই এবং বোনেরা। আর এদিকে আমার ম্যাডামের জন্য তরকারিটা আমি পেঁয়াজটা ভাজা ভাজা করতেছি টমেটো দিয়ে। আর এর মধ্যে দিয়ে দিব আমি মশলা। আমি বেশি মশলা ইউজ করবো না, একদম ন্যাচারাল। আর আগের দিনের রাতে আমি এই সাজনাগুলো আমি আগেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু আমি যেন রান্নার সময় খুব তাড়াতাড়ি রান্না করতে পারি। আর
ম্যাডামের এই সবজিটা অনেক পছন্দ, এর জন্য উনি বলছে বেশি না, জাস্ট অল্প করে দিয়ে তুই প্রত্যেক দিন আমার জন্য এরকম তরকারি রান্না করবি। প্রত্যেক দিন তো না, জাস্ট আর কি 2-1 দিন বাদে বাদে আর কি, যেহেতু সবজিটা ওনার ফেভারিট এর জন্য। তো এর মধ্যে আমি পেঁয়াজ মশলাগুলো আমি ভুনে নিয়ে এখনই আমি এর মধ্যে দিয়ে দেবো সাজনা। আর এই সাজনাতে আমি অল্প একটু মরিচ ইউজ করছি, আর ওই লাউ তরকারিতে তো একদমই সাজনা আমি মরিচ ব্যবহার করিনি, কারণ বাচ্চারা খাইতে পারবে না। আর এদিকে দেখেন আমি পেঁয়াজের মধ্যে সাজনাগুলো দিয়ে দিতেছি। আসলে তরকারিটা দেখতে কেমন লাগতেছে জানি না, কিন্তু খেতে কিন্তু তরকারিটা আসলে অনেক মজা। সাজনা আমার অনেক পছন্দ, আর যেহেতু এটা দেখছি একটু মরিচ দেই এর জন্য আমার কাছে ভালোই লাগে। আর এভাবেই আমি পেঁয়াজের সাথে সাজনাগুলো ভালো করে ভেজে নিব এবং সুন্দর করে নেড়ে নিব যেন এর গায়ে মশলাটা লাগে। এরপর আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এইদিকে আমি দেখি আমার লাউর কি অবস্থা। আমার লাউ তো পুরো বলকা হয়ে গেছে গা, পিছনে ঝোলটাও শুকিয়ে গেছে গা, নিচে মনে হয় তার ঝোল লাগবো। তো আমি একটুখানি ঝোল দিয়ে দিব, একটু নেড়ে নিই। তরকারিটা না নাড়লে এর মশলাগুলো আসলে সবজির মধ্যে লাগে না। আর আমি যখন রান্না করি তখন পাশে দাঁড়িয়ে মশলা কতক্ষণ বাদে অনেক সুন্দর নেড়ে চেড়ে মানে অনেক মনোযোগ দিয়ে রান্না করি। আমার রান্নার স্টাইলটাই হচ্ছে এরকম, মন দিয়ে রান্না করি। আর ম্যাডাম তো সবসময় বলে যে সবসময় তুই মন দিয়ে রান্না করবি। আর এই মন দিয়ে আমি কীভাবে রান্নাবো, আমার মন কি এখানে আছে। তারপর অনেক কষ্ট করে আমার মনকে এই রান্নার মধ্যে বসাই। আর আমি দিয়ে দিলাম ঝোল লাউ তরকারিতে। আসলে লাউ তরকারিটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? মরিচ নাই, তারপর আমি এক ধরনের মরিচ ইউজ করছি যেটাকে রেড পিল বলে, ওইটা শুধু কালারের জন্য। আর এদিকে আমার সাজনাকে আমি ভুনিয়ে একটুখানি ঝোল দিয়ে দিলাম, এটা একদম পানিটা শুকিয়ে যাবে। এভাবে আমি সাজনা তরকারি রান্না। আপনারা কিভাবে রান্না করেন জানি না, অনেকে অনেক রকম করে সাজনা রান্না করে। আসলে সাজনা বাংলাদেশে ফেমাস তরকারি, কি বলবো আপনাদের, এটা আসলে অনেক গুণ যা বলা বাহির না। আর এদিকে আমার আরো কিছু কাজ ছিল, ওগুলো গুছিয়ে নিতেছি। তো আমাদের প্রবাসী বোনেরা যারা যারা আসলে ভিডিও করে তাদের আসলে ভিডিও করতে অনেকটাই কষ্ট হয়। আর আমরা হয়তো তেমন সুন্দর করে ভিডিও সবাই করতে পারি না, বেশিরভাগ আমি একদমই নতুন, আমি ভিডিও এডিট করতে পারি না, ভয়েস দিতে পারি না। তারপরেও আপনাদের মধ্যে নিয়ে আসছি, হয়তো আস্তে আস্তে শিখে যাব। আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে হয়তো এটা সম্ভব। আর যাই হোক, আলহামদুলিল্লাহ, যদি ধৈর্য থাকে সফলতা একদিন আসবেই। আসলে সফলতা এত সহজ নয়, যা বিদেশে এসেও বুঝতেছি। রান্না করতে করতে আমার অনেক কাজ জমে গেছিলো। তো এই থালাবাড়িগুলো ধুইতেছিলাম, ঘরদোরগুলো গুছাইতেছিলাম, আর মাঝে মাঝে ভিডিও বানাইতেছিলাম। আর এদিকে আমার তরকারি হয়ে গেছে গা, এর জন্য আমি ধন্যবাদ বাঁচতেছি। ধন্যবাদ না দিলে লাউ তরকারি তো আসলে কোনো টেস্ট পাওয়া যাবে না। আমার এই ধন্যপাতাগুলো আসলে ফ্রিজে অনেকদিন হয়ে গেছিলো, একটু দূরে বসে গেছে গা, মানে একটু মানে পাতাগুলো নেতে গেছিলো। তারপর আলহামদুলিল্লাহ ধন্যপাতা যে আছে এটাই আসলে অনেক শুকরিয়া। তো আমি ভালো করে ধনেপাতাগুলো নিয়ে এখন আমি ধনেপাতাগুলো কেটে নিতেছি, কুচি কুচি করে কেটে নেবো। কারণ ধনেপাতার ডাঁটাগুলো আমার ম্যাডাম একদম সহ্য করতে পারে না, তার কাছে একদম ওষুধ বিষের মতো লাগে। তো কাটা হয়ে গেছে, আমি মাংস তরকারিতে একটু ধনেপাতা দিয়ে দিব, আর আমার ওই লাউর তরকারিতেও দিয়ে দেবো। আর এদিকে দেখেন আমার তরকারিটার মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রান বাইরেছে। আর আপনাদেরকে কী বলবো, সাজনা এবং লাউ তরকারি গ্রান আসলে মুগ্ধ করছিল। যাই হোক, আমার তখনই খিদে লেগে গেছিলো যে আমি ভাত এখনই খাই, দিয়ে দিলাম। তো আসলে ভাত এখন খাওয়া যাবে না, কারণ আমি নামাজ পড়ে পড়ে তারপরে ভাত সবসময় পাওয়া যায়। সাজনা তরকারি প্রায় রান্না শেষ, আমি ধন্যপাতা দিয়ে দিলাম, ধন্যপাতা দিয়ে একটু লেড়ে নিব। আর এদিকে আমার এই তরকারিটা অনেক বলকা হয়ে পড়ছে, এর মধ্যে আমি ধন্যপাতা দিয়ে দেবো। আসলে তরকারিটা লবণ টবণ সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। আর এটা অনেক সুন্দর একটা গ্রান বাড়ি বের হইতেছিল। তা আমার মনে হয়েছিল তখনই আমি মানে খেয়ে ফেলি, আমার যে একটা খিদা লাগছিল। যাই হোক, আমি ধন্যপাতা দিয়ে দিছি। আমার দুনো তরকারি প্রায় আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে রান্না। এখন আমি চুলা বন্ধ করে দেব, এবং আমার এখন অনেক কাজ আছে, যেমন আমার গোসল আছে, নামাজ আছে। তারপরে আমি আসবো, আইসা সবাইকে খাবার দিব। মানে আমাদের বাংলাদেশের মতো আর কি, তারা এক প্লেটে খায় না, অনেকগুলো প্লেট নিয়ে নিয়ে মানে প্লেট চামচ সব আলাদা, এগুলো করে আসলে তারা একা একা করে খায়। তো আসলে খাবারের সময় অনেকটা ঝামেলা হয়ে যায়। যাই হোক, আমার রান্নাবাড়া শেষ, আমি এখন চলে যাব। আর অবশ্যই আমার ভিডিওটা যারা যারা যেখান থেকে দেখছেন সবাই সুন্দর একটি কমেন্ট এবং লাইক করবেন। আর যে যেখান থেকে দেখছেন সবাই অবশ্যই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দোয়া রইল, এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আমার রান্নাবাড়া শেষ, আমি সবগুলো ধুয়ে শেষ করে দিলাম, আর আপনাদের সাথেও আমার এই কথা শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।